নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের উপর শুনানি চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। তারেক, শুনানিতে আইনজীবীরা কি বলছেন? গালিব, যে শুনানিটি আজকে চলার কথা সেটি আসলে মাত্রই শুরু হয়েছে। তো সেক্ষেত্রে এখনো যে বিস্তারিত যে আলাপ, সেই আলাপে আস্তে ধীরেই যারা আপিল করেছেন সেই আইনজীবীরা সে বিষয়টি তুলে ধরছেন। এবং একই সাথে আপনি জানেন যে এই নির্দলীয় সরকার ব্যবস্থা, যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলে থাকি, এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিগত পুরো সময়টি জুড়েই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি বলা যেতে পারে অনেক ধরনের খেলা হয়েছে। এবং এই আপিল বিভাগ, হাইকোর্ট, উচ্চ আদালতে এই সরকার ব্যবস্থা প্রবর্তন এবং বাতিল নিয়ে কিন্তু বছরের পর মামলা এবং শুনানি, পুনঃশুনানি এবং বাতিল এবং সংশোধনীয় পর্যন্ত এসেছে। সেই বিষয়টি যদি একটু উল্লেখ করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু সর্বপ্রথম 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এর ঠিক 2 বছর পর 1998 সালে কিন্তু একজন রিটকারী এর বিরুদ্ধে রিট করে এবং হাইকোর্ট এই 2004 সালে কিন্তু এর বিরুদ্ধে রুল জারি করলেও 2005 সালে সেই রুল বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বৈধতা দেওয়া হয়। এবং একই সাথে কিন্তু এর সর্বশেষ যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেখেছি, 2011 সালে আওয়ামী লীগ সরকার এসে কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরিভাবে বিলুপ্ত করা হয়। এবং এরপর 3টি নির্বাচনই কিন্তু আওয়ামী লীগের অধীনেই এই দেশে নির্বাচনগুলো হয়েছে। এবং যে বিষয়টি ঘটেছিল, যে এর পটভূমিটা যদি একটু উল্লেখ করি, যে তত্ত্বাবধায়ক সরকারটি আসলে এসেছিল একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে গ্রহণযোগ্যতা এবং মানুষের মাঝে যে গ্রহণযোগ্যতা তৈরি করা, সেই তৈরি করার প্রেক্ষিতেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এখানে আনার প্রস্তাব এসেছিল। এবং 1996 সালে সর্বপ্রথম কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দিয়েই নির্বাচন হয়। এরপরে আমরা যে বাস্তবতার দেখেছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু 2024 সালের 27 আগস্টে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য আপিল বিভাগের অনুমতি চায়। এবং এরপরে অনুমতি দেওয়া হলে আজকে কিন্তু এর চূড়ান্ত যে শুনানি, সেই শুনানির দিন ধার্য করা হয় এবং সেই শুনানি আজকে চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক, জানাচ্ছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলে হাইকোর্টে যে আপিলের শুনানি তা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে।